শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা প্রাঙ্গণে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ৫৮তম ইজতেমার মহাকর্মযজ্ঞের জন্য একেবারে প্রস্তুত ইজতেমা মাঠ, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যে প্রস্তুতি গতকালকেও আমরা দেখেছিলাম সেই ধরনের কোনো ছোটোখাটো যে কাজ কর্ম রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং সকাল থেকেই বিভিন্ন যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তায় বিভিন্ন জিম্মাদারের অধীনে ছোট ছোট দলে ভাগ হয়ে এখন যে মাসকারা চলছে বা দিনই আলোচনা চলছে সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি একটু দেখাতে চাই যে ঠিক আমার পেছনে দেখা যায় যে পুরো ১৬০ একরের ময়দানে ইতিমধ্যেই যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, অংশগ্রহণকারীরা রয়েছেন, তারা ইতিমধ্যেই তাদের যে স্ব অবস্থান তারা সেই অবস্থানে অবস্থান করছেন, এবং সেই অবস্থানে তারা বসে বিভিন্ন যে খিত্তাগুলো রয়েছে সেই খিত্তায় যে আলোচনা সে আলোচনা চলছে। এমন একটি আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন মুরব্বীর অধীনে কিন্তু এই আলোচনাগুলো চলছে, এবং তারা বিভিন্ন ধরনের যে কার্যক্রম আগামী যে ৩ দিন প্রথম পর্বের প্রথম ধাপের যে ইজতেমা অনুষ্ঠিত হবে সেই ইজতেমার জন্য তারা যে প্রস্তুতি সেই প্রস্তুতি নানা ধরনের যে প্রস্তুতি সেটি গ্রহণ করছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের যে আলোচনা সেটিও চলছে। আয়োজকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছেন যে মূলত আজকে আসরের নামাজের পর থেকেই ইজতেমার যেই নানা ধরনের আঞ্জাম সেটি আসলে শুরু হয়ে যাবে, এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকে মাগরিবের পর থেকেই ৫৮তম ইজতেমার যে আয়োজন সেটি আসলে শুরু হয়ে যাবে আহ্বানের মধ্য দিয়ে। যদিও ৩১ তারিখ শুক্রবার বাদ ফজরের পরেই শুরু হওয়ার কথা ছিল, তারপরেও তারা বলছেন যে আজকে মাগরিবের পরেই তাদের যে আলোচনা সে আলোচনা শুরু হয়ে যাবে। এর কারণ হচ্ছে যে ইতিমধ্যেই বিভিন্ন যে জেলা থেকে রয়েছে সেই জেলা থেকে যারা ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণকারী রয়েছেন তারা চলে এসেছেন, এবং তাদের যে খিত্তাগুলো রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ মূল যে প্যান্ডেল সেখানে অবস্থান নিয়েছেন। একটু বলে রাখি যে এবার ৫৮তম ইজতেমার বেশ নতুনত্ব এসেছে, অর্থাৎ এবার ৩ পর্বের ইজতেমার কথা বলা হচ্ছে। প্রথম পর্বের যে প্রথম ধাপ সেটি ৩১ ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে শুরু হওয়ার কথা থাকলেও আজকে সন্ধ্যার পর থেকে শুরু হবে কার্যক্রম। এরপরে এটি চলবে হচ্ছে ২ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে কোনো রকম বিরতি ছাড়াই পরের দিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আবার ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যেই কার্যক্রম ইজতেমা সেটি চলবে। একটু বলে রাখি সেটি হচ্ছে এই যে আগামী ৬ দিনের যে ইজতেমা, অর্থাৎ টানা যে ৬ দিন ইজতেমা চলবে টঙ্গীর তুরাগ তীরে, এই ৬ দিনের ইজতেমার প্রথম ৩ দিনে ৪১টি জেলার যেই ধর্মপ্রাণ মানুষ রয়েছেন ৪১টি জেলার তারা এখানে অংশগ্রহণ করছেন, এবং ঢাকার একাংশর পাশাপাশি ২২টি জেলা, বাকি যে ২২টি জেলা রয়েছে সেই ২২টি জেলায় যে অংশগ্রহণ করবেন দ্বিতীয় ধাপে, এবং সেখানে ঢাকার আরও একটি যে অংশ বাকি রয়েছে সেই অংশটি অংশগ্রহণ করবে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন ইজতেমার যে কার্যক্রম সেটি আসলে আজকে দুপুরের পর অর্থাৎ বিকালের পর থেকে সন্ধ্যার পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে। তো এই ছিল টঙ্গীর ইজতেমা ময়দান থেকে আমার হাতে সবশেষ।